কম্পেয়ারের বিষয় দেখার জন্য আমরা কি করব, প্রথমে কম্পেয়ার। তাহলে আপনার এখানে যে এটা প্রেজেন্টেশন করা আছে, এই প্রেজেন্টেশনের সাথে আপনি কি করবেন, আপনার অন্য কোনো প্রেজেন্টেশন যদি আপনার করা থাকে তার সাথে আপনি কম্পেয়ার করবেন। মানে আপনার দুইটা ডকুমেন্ট, মানে দুইটা প্রেজেন্টেশন আপনি একটা সাথে একটা কম্পেয়ার করবেন। আর করার জন্য এই কম্পেয়ার অপশন থেকে আমরা করতে পারি। তাহলে এখন ধরুন আমরা এখানে আমাদের এই যে এখানে টেস্ট প্রেজেন্টেশন নামে এখানে কি করেছে, দুইটা সিলেক্ট করা আছে। তাহলে আমার অন্য যে একটা প্রেজেন্টেশন করা আছে সেটা ধরুন আমি এখানে কি করব, নিয়ে আসবো এখানে কম্পেয়ারের মাধ্যমে। তো নিয়ে আসতে গেলে আমাকে এই যে এখানে কম্পেয়ার অপশনে ক্লিক করি, বাস ক্লিক করার পর আমার কোথায় আছে সেটা আমার মাই ডকুমেন্টের, আমার এখানে ধরুন যে কি নাম আছে, এই যে জোসিম প্রেজেন্টেশন, এটা আছে টেস্ট প্রেজেন্টেশন। আর আগে যেটা সেভ করা আছে এই জোসিম প্রেজেন্টেশন, এটা ক্লিক করে আমি এখানে যদি মার্কসে ক্লিক করি, মার্কসে ক্লিক করলে আমার এটার সাথে এই প্রেজেন্টেশনের যে স্লাইডগুলো আছে সেগুলোর সাথে মার্চ হয়ে যাবে। এখানে আছে 2টা স্লাইড, আমার এটার মধ্যে কিন্তু দেওয়া আছে 5টা স্লাইড। তাহলে এখানে মার্চে ক্লিক করলে এটার 5টা স্লাইড কিন্তু আমি এখানে মার্চ করতে পারবো। আমি সেটা দেখাচ্ছি। এটা সিলেক্ট করে আমি মার্চ অপশনে ক্লিক করলাম। মার্চে ক্লিক করার সাথে সাথে এখন ধরুন আমাদের এখানকার ইন্টারফেসগুলো কিন্তু এইভাবে চলে আসছে। তাহলে এখানে ধরুন যে কি এই যে এখানে রিভিউ পেন, রিভিউ পেন কোনটা, এই রয়েছে রিভিউ পেন। আমরা যদি এটা ধরুন এখান থেকে এই যে ক্লিক করি, এটা কিন্তু চলে গেছে। আবার নিয়ে আসতে গেলে এই যে রিভিউ পেনে ক্লিক করবেন, রিভিউ পেন চলে আসছে। বাস আসার পরে ধরুন এখান থেকে আমরা কি করতে পারি, আবার এই যে এখান থেকে প্রিভিউ নেক্সট করতে পারি। আমরা যদি প্রিভিয়াসে ক্লিক করি, আমাদের প্রিভিয়াসে না, আমরা বর্তমানে আছে, আমরা নেক্সটে ক্লিক করি, এই যে আমরা নেক্সট অপশন চলে আসছে। তো এটা আমাদের নেক্সট অপশন। এখন আবার দেবেন আমরা প্রিভিয়াসে ক্লিক করি, আমরা প্রিভিয়াসে চলে আসলাম। তাহলে এখন আমাদের কিন্তু এখান থেকে প্রিভিয়াস নেক্সটে আসতে পারি। তারপর আমরা এই যে এখানে যদি ক্লিক করি, ধরুন আমরা এই স্লাইডটার, আমাদের এখানে যে এই স্লাইড দুইটা দেওয়া আছে এর মধ্যে এই যে স্লাইডের আমরা এখানে ক্লিক করলে এখান থেকে ডিলেট, আমাদের এখান থেকে কি করতে পারি, আমাদের এই যে এখান থেকে অপশন কিন্তু লেখা আছে, তা আমরা ইচ্ছা করলে এটা ডিলেটও করে দিতে পারি। তারপর এটা আসি, এর মধ্যে আমাদের এখান থেকে এই যে ডিলেট করবো কি, যে অনলাইন শপ, এটা ইচ্ছা করলে আমরা ডিলেট করে দিতে পারি, অপশন দেওয়া আছে এটা। অথবা ধরুন আমরা যদি আবার এই যে এখানে ক্লিক করি, এখানে ক্লিক করার পর আমরা এই যে অল স্লাইড ইনসার্টেড অ্যাট দিস পজিশন, মানে আমরা যে এখানে মার্চ করছি যে প্রেজেন্টেশনটা, সেটার স্লাইডগুলো কিন্তু এখানে দেখাচ্ছে। এগুলো সবগুলো ইচ্ছা করলে আমরা এখান থেকে একসাথে কি করতে পারি, ইনসার্ট করতে পারি। অথবা আপনার যেটা যেটা দরকার আপনি সেটাও করতে পারেন। আপনি যদি মনে করেন এটা কোনো একটা করেন বা একাধিক করবেন, সেটাও করতে পারেন। তো আমরা সবগুলো ইনসার্ট করবো। তাহলে আমরা এই যে এখানে টিক মার্ক দিলাম, দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের সবগুলো ধরুন ইনসার্ট হয়ে গেল। তাহলে এখন আমাদের এখান থেকে ধরেন যে কি এই যে 2টা ছিল আমার এখানে, এই টেস্ট প্রেজেন্টেশনে 2টা ছিল, এই 2টা। এছাড়া বাকিগুলো আমার 5টা কিন্তু আমার অন্য প্রেজেন্টেশন থেকে এই যে স্লাইডগুলো চলে আসছে এখানে। আমি যেই প্রেজেন্টেশনটা কি করলাম, আমি এখানে মার্চ করে আমি এখানে ইনসার্ট করলাম, সেইটার স্লাইডগুলো হচ্ছে এগুলো। আর এখানে যেটা আমার ছিল এটা হচ্ছে এই 2টা স্লাইড। বাস এইভাবে কিন্তু এখান থেকে চলে আসলো। আসার পরে এখন ধরুন আপনি এখানে এই যে এখানে ক্লিক করে আপনি চান যে কোনোটা কি করার জন্য, এখান থেকে এই যে আপনি এখান থেকে কি করার জন্য এই যে টিক মার্ক উঠাই দিলেন, চলে গেল। আবার এখানে গেলেন, যার পর আপনি এই যে এখানে ক্লিক করেন, আবার চলে আসছে। এগুলো আপনি করতে পারেন, একটু প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলে করতে পারবেন। বাস তারপরে ধরুন এখান থেকে তো এই বিষয়গুলো আসার পর তারপরে তো আমি বললাম যে রিভিশন পেন, এটা হচ্ছে রিভিশন পেন। তারপরে যে প্রেজেন্টেশন চেঞ্জ, এই যে অপশনগুলো এখানে দেওয়া আছে, প্রেজেন্টেশন চেঞ্জের যে বিষয়গুলো এগুলো দেওয়া আছে। এছাড়া ধরুন এখান থেকে আমরা তো বললাম যে এখান থেকে প্রিভিয়াস, আমরা এখান থেকে ধরুন এই যে এখানে ক্লিক করলাম, করার পর নেক্সটে ক্লিক করি, বাস এখান থেকে নেক্সটে এই যে চলে আসছে। আবার এখানে নেক্সটে ক্লিক করি, এই যে নেক্সট, এখানে আবার নেক্সটে যাই, এই যে পরবর্তী স্লাইড আবার চলে নেক্সটে যাই, নেক্সট আবার প্রিভিয়াসে যাই, প্রিভিয়াসে। তো এইভাবে বিষয়গুলো এখানে কাজ করে। পাস করার পরে তারপর এখান থেকে আমাদের অপশন দেওয়া আছে কি, যে অ্যাকসেপ্ট আর রিজেক্ট, এই 2টা বিষয় কাজ করে। যেমন এখান থেকে আমি ধরুন কি করলাম, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, আমি ধরুন এখানে কি লিখে দিলাম, ধরুন লিখলাম বাংলা। তারপরে ধরুন আমরা কি করলাম, এই স্লাইডে যে আমি এখানে লিখে দিলাম ধরুন কি যে কি অনলাইন মার্কেটিং। তাহলে আমি ধরুন 2টা স্লাইডের মধ্যে চেঞ্জ করলাম। তো চেঞ্জ করার পরে এখন এই চেঞ্জটা কি আমরা অ্যাকসেপ্ট করবো না রিজেক্ট করবো। তাহলে আপনি যদি এই চেঞ্জগুলো আপনি অ্যাকসেপ্ট করতে চান, তাহলে এই যে অ্যাকসেপ্টে ক্লিক করে এই যে দেওয়া আছে অ্যাকসেপ্ট অল চেঞ্জ টু দ্য প্রেজেন্টেশন। তাহলে প্রেজেন্টেশনের সকল চেঞ্জগুলো আমরা অ্যাকসেপ্ট করতে গেলে এখানে ক্লিক করব। আর যদি আমরা চেঞ্জটা না রাখতে চাই, তাহলে আমরা এই যে রিজেক্টে ক্লিক করে এই যে এখানে দেওয়া আছে রিজেক্ট চেঞ্জ, বা আপনার রিজেক্ট অল চেঞ্জ টু দিস স্লাইড, আপনার সকল প্রেজেন্টেশনের যে আপনার যে সকল প্রেজেন্টেশনের আপনার চেঞ্জগুলো রিজেক্ট করবেন, কোনটা করবেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে রিজেক্ট করতে পারেন। তাহলে অপশন দেওয়া আছে এখানে। তাহলে আমরা অ্যাকসেপ্ট করবো, অ্যাকসেপ্টে যে আমরা এই যে এখানে ক্লিক করলাম, বাস আমাদের কিন্তু এখানে চেঞ্জ বিষয়গুলো থেকে গেল। তাহলে আমাদের এখান থেকে এইটা পাশাপাশি এটা 2টাই কিন্তু আমরা চেঞ্জ এখানে রাখলাম। আবার চাইলে আপনি রিজেক্ট করতে পারেন, এখানে যে আপনি যদি রিজেক্ট করতে চান করতেও পারেন, অপশন দেওয়া আছে এগুলো। তো এই বিষয়গুলো হচ্ছে আমাদের এইভাবে কাজ করে এখানে। বাস তারপর এখন আমাদের এখানে ধরুন লাস্টে কি দেওয়া আছে, ইন্ড রিভিউ। আমরা যদি এখানে রিভিউটা ইন্ড করতে চাই, তাহলে আমরা এখানে ক্লিক করলাম, করার পর ইয়েসে ক্লিক করি, বাস আমাদের এই রিভিউটা ইন্ড হয়ে গেল। তো এইভাবে কিন্তু এখানে আমাদের কাজগুলো করে।